হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভেজ মাশরুমের রেসিপি। খেতে বেশ ভালোই লাগে মাশরুম যদি এভাবে রান্না করা হয়। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি এই মাশরুমটা নিয়ে নিয়েছি। এটা জলের মধ্যেই থাকে। 240 টাকা নিয়েছে এটার দাম। এখন মাশরুমগুলো মাঝখানে 2 টুকরো করে নিব। এই মাশরুমটা না ভাজলেও চলে। এটা ভাজতে গেলে যেহেতু এটা জলের মধ্যে ছিল, প্রচুর জল বের হবে। এটা না ভেজেও রান্না করে খাওয়া যায়। আমি আরও বেশ কয়েকবার রান্না করেছি, তবে আমি ভাজিনি, ভাজা ছাড়াই আমি এটা রান্না করেছি। গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে এভাবে রান্না করলে কোনো অসুবিধা হয় না, খেতে দারুণ লাগে। তবে আজ ঘরে কিছু রিলেটিভ আসছে, তাই ওরা নিরামিষ খায়, তাই তাদের জন্য আজ নিরামিষভাবে মাশরুমটা রান্না করব। মাশরুমটা কেটে নিয়েছি মাঝখানে 2 পিস করে, আর এখানে কাজু বাদাম নিয়ে নিলাম, টমেটো, আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর কিছু টমেটো আমি নিয়ে নিয়েছি। এখানে এখন ফোড়নে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা ভাজা হওয়ার পরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটোটা তেলের মধ্যে ভেজে নেব ফোড়নের সাথে। আমি গ্রেভিতে দেওয়ার জন্য কাজু বাদাম নিয়েছি, তবে কাজু বাদামটা আগে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি ভালো করে। তেলের মধ্যে ভেজে তারপর আমি এটা গুঁড়ো করে নিয়েছি, পরে এটা আমি পেস্ট করে নিব। টমেটোটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছি টমেটো, লঙ্কা, আদা, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মশলার গুঁড়ো। এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, এখন মাশরুমটা আমি দিয়ে দিব। মাশরুমটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি মশলার সাথে কষিয়ে নিব। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে মশলা থেকে। কাজু বাদামটা যদি তেলে ভেজে তারপর পেস্ট করে দেওয়া হয়, তাহলে অতটা ভাজতে হয় না কিংবা অতটা কষাতে হয় না। কাজু বাদামটা আমি দিয়ে দিয়েছি পেস্ট করে। এখন 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এখন যে মিক্সিতে আমি কাজু বাদামটা করেছি, পেস্ট করেছি, ওই মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এটা গরম জলই আমি দিয়েছি।
এটা ফুটতে শুরু করেছে, এটা 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। এটা রান্না হতে বেশি সময় লাগে না। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি। 3 মিনিট রান্না করে নিব। আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। এখন উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আজকের এই বেস মাশরুমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।